हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 5 এর পেজ নম্বর 45 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তা দেখো ক্লাস 5 এর পেজ নম্বর 45 এর 4 এর ক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো 480 সেকেন্ড সমান কত মিনিট। অর্থাৎ তোমাকে দেওয়া হয়েছে 480 সেকেন্ড, এটা তোমাকে কত মিনিট সেটা তোমাকে বের করতে হবে। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো, এখানে কি রয়েছে দেখো 480 সেকেন্ড সমান কত মিনিট, আমাকে কি বের করতে হবে সেটা আমাকে প্রথমে লক্ষ্য করতে হবে। এখানে দেখো কত মিনিট বের করতে হবে, আমাকে কি বের করতে হবে মিনিট। তাহলে আমরা প্রথমে কাজ করব এই যে মিনিট, আর এখানে আমার কি দেওয়া রয়েছে সেকেন্ড দেওয়া রয়েছে, 480 এটা কি সেকেন্ড, আমাকে বের করতে হবে কি মিনিট। তাহলে আমরা কাজ করব এই যে মিনিট যেটা আমাকে বের করতে হবে তার আগে 1 লিখব, 1 মিনিট। 1 মিনিট হলো 1 মিনিট সমান হচ্ছে আমাদের কত হচ্ছে কত সেকেন্ড, আমাকে যেটা দেওয়া রয়েছে দেখো কি রয়েছে সেকেন্ডে দেওয়া রয়েছে। তাহলে আমি 1 মিনিট সমান কত সেকেন্ড জানি 60 সেকেন্ড। 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। যে আমার 1 মিনিট সমান যত সেকেন্ড হলো এই যে সংখ্যাটা হলো এই সংখ্যাটা দিয়ে আমাকে এই যে মোট যে 480 রয়েছে সেই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে সিস্টেমটা কি হচ্ছে দেখো, যেটা আমাকে বের করতে হবে সেটার আগে আমি 1 লিখব, দিয়ে হচ্ছে যেটা আমার দেওয়া থাকবে ওই 1 মিনিট, এখানে যেমন রয়েছে কি দেখো মিনিট, তার জন্য 1 মিনিট লিখলাম। 1 মিনিটের জন্য এখানে কি রয়েছে সেকেন্ড, 1 মিনিটের জন্য কত সেকেন্ড সেটা আমি বের করলাম। 1 মিনিট সমান কত সেকেন্ড আমাদের 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড যেহেতু আমাদের বেরিয়ে গেল, আমাকে মিনিট করতে হবে, এই 60 দিয়ে হচ্ছে আমি 480কে ভাগ করব। ভাগ করার পর যেটা আমার ভাগফল থাকবে সেটা কিন্তু আমার মিনিটে বেরোবে। তাহলে দেখো 60 দিয়ে আমি 480কে ভাগ করে দিই, 480 থাকলো আমাদের। দেখো 6 8 48, 6 দিয়ে যদি তুমি দাও তাহলে দেখো 6 8 কত 6 8 48, 8 দিয়ে যদি তুমি দাও তাহলে দেখো 6 8 কত 48, 48 এখানে শূন্য রয়েছে তাহলে শূন্য বসে গেল। তাহলে হচ্ছে 480, বিয়োগ করলে কত থাকছে দেখো শূন্য থাকছে। তাহলে আমার কি থাকছে দেখো, যে আমার ভাগফলটা আসলো সেটা কিন্তু আমাদের মিনিট হয়ে গেল। এখানে 480কে 60 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসলো আমাদের 8 চলে আসলো। তাহলে আমাদের 480 সেকেন্ড সমান কত মিনিট 8 মিনিট। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো অতএব 480 সেকেন্ড সমান হচ্ছে 8 মিনিট। 480 সেকেন্ড আমাদের কত মিনিট চলে আসলো আমাদের 8 মিনিট চলে আসলো। তাহলে দেখো ক নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার খ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো 520 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। খ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে যে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তোমরা অঙ্কটা টুকু নেবে দেখো 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। এখানে দেখো 520 আমার সেকেন্ড রয়েছে, আমাকে কি বের করতে হবে কত মিনিট আর কত সেকেন্ড। এটা দেখো ভাগ করার পরে যেটা আমার ভাগ শেষ থাকবে সেটা আমার সেকেন্ড থেকে যাবে, এখানে কি রয়েছে সেকেন্ড। তাহলে ভাগ করার পরে ভাগফল যেটা থাকবে সেটা আমার মিনিট হবে, আর হচ্ছে ভাগ শেষটা হচ্ছে আমার সেকেন্ড হবে। কত দিয়ে আমি ভাগ করবো, এখানে দেখো কি রয়েছে আমি মিনিট দেখবো কত মিনিট রয়েছে, কত মিনিট বের করতে হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, এখানে কি রয়েছে সেকেন্ড আর এখানে মিনিট। তাহলে আমি প্রথমে কি কাজ করবো 1 মিনিট সমান হচ্ছে 1 মিনিট আমি লিখে দিলাম সমান কত, এখানে কি রয়েছে সেকেন্ড রয়েছে। তাহলে 1 মিনিটে কত সেকেন্ড হয় 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড হয়ে গেলে এবার আমরা হচ্ছে 60 দিয়ে হচ্ছে 520কে ভাগ করব। ভাগ করো 60 দিয়ে ভাগ করো 520। এখানে দেখো কত হচ্ছে 60, এখানে যদি আমি দুটো নিই কত হচ্ছে 52, 60-এর থেকে ছোট, তাহলে হচ্ছে আমাদের 1 দিয়ে যাচ্ছে না। তাহলে আমরা হচ্ছে এমন 60কে ভাগ করব, গুণ করে দেখব যে 520 থেকে আমরা বেশি যাবো না, দরকার কম যাবে। দেখো 60কে যদি আমরা গুণ করি 8 দিয়ে গুণ করো 6 48, 480। দেখো 520 থেকে ছোট, এবার 60কে হচ্ছে 9 দিয়ে গুণ করে দেখো 6 9 54, 540। আমরা যদি 9 দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো আমাদের হচ্ছে বেশি হয়ে যাচ্ছে 540 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আছে কত 520। তাহলে 9 দিয়ে যাচ্ছে না আমার, তাহলে তার আগের সংখ্যা কত 8, 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে 480। আমাদের 480 বসে গেল, বিয়োগ করো 0 থেকে 0 বাদ দিলে কত হয় 0 হয় আমাদের। এখানে থেকে উপরে 2 নিচে 8, তাহলে উপরে ছোট, তাহলে 2 থাকলে কত ধরবো 12, 12 থেকে 8 বাদ দিলে কত 4, হাতে থাকলো 1, এখানে কত 4 ছিল 4 রেখে হাতে রেখে 5 হয়ে গেল, 5 5 0। তাহলে দেখো এটা যেটা আমাদের ভাগ ফল আসলো এটা কিন্তু আমার মিনিট আসলো, আর যেটা ভাগ শেষ আসলো সেটা হচ্ছে আমাদের কি আসলো সেকেন্ড আসলো। তাহলে 520 সেকেন্ডে কত মিনিট হলো, এখানে দেখো এটা মিনিট, এটা আমার কি আসলো এটা আমার মিনিট লিখে দিতে পারি, আর নিচে যেটা থাকলো ভাগ শেষ সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে 520 সেকেন্ড সমান কত মিনিট 8 মিনিট আর হচ্ছে 40 সেকেন্ড। অতএব দিয়ে লিখবো অতএব 520 সেকেন্ড সমান হচ্ছে 8 মিনিট আর কত সেকেন্ড 40 সেকেন্ড। তাহলে দেখো খ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখে দেখবো। গ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো
777 মিনিটে কত ঘন্টা কত মিনিট। এখানে দেখো তোমরা লক্ষ্য করো এখানে কী দেওয়া রয়েছে, মিনিট দেওয়া রয়েছে। এবার আমাকে বের করতে হবে কত ঘন্টার। তোমরা একবার একটা জিনিস মনে রাখবে যে এখানে যে এককটা থাকবে সেটা যদি তোমার শেষেও যদি আরেকবার সেই এককটা থাকে, তাহলে ভাগ করার পরে ভাগশেষ যেটা থাকবে আমার, সেটা আমার ওই মিনিটই থেকে যাবে। এখানে দেখো কী রয়েছে, মিনিটে। দেখো ঘন্টা তো আমি বের করবো, কিন্তু শেষে আবার দেখো কত মিনিট বলেছে, তাহলে হচ্ছে যেটা ভাগশেষ থাকবে সেটা আমার মিনিট থেকে যাবে। তাহলে প্রথম কাজ কী হবে, এই মিনিটটাকে আমি ঘন্টায় করব। তাহলে আমি কিসে বের করবো, ঘন্টা। তাহলে আমি যে এককে বের করবো তার আগে আমি কী বসাবো বললাম, এক ঘন্টা। 1 ঘন্টা সমান হচ্ছে কি, এখানে কি আছে, মিনিট। 1 ঘন্টা সমান তাহলে কত মিনিট, 60 মিনিট। তাহলে এই যে 760 রয়েছে এটাকে আমি কয় দিয়ে ভাগ করবো, 60 দিয়ে। তাহলে দেখো গ নম্বর অঙ্কটা কি রয়েছে, দেখো গ নম্বর অঙ্কটা করবো আমরা কি, আমরা কি লিখবো, 1 ঘন্টা সমান হচ্ছে কত মিনিট, 60 মিনিট। আমার বইয়ে দেখো তোমরা লক্ষ্য করো, বইয়ে দেওয়া রয়েছে কত, 770 মিনিট। তাহলে 770কে আমি 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করো 60, 770। এখানে দেখো প্রথমকার দুটো সংখ্যা, এখানে কটা সংখ্যা রয়েছে, দুটো। আমি তাহলে প্রথমে দুটো নিয়ে দেখবো, 77। 60 থেকে 77 বড়, তাহলে আমাদের 1 দিয়ে যাচ্ছে, 1 দিয়ে দাও, 60 বসে গেলো আমাদের। 7 থেকে 0 বাদ দিলে কত, 7, হাতে থাকলো না। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত, 1, আর এখানে 0। 170 হলো, দেখো 60 60, 60 দুগুণে 140, 120, আর 3 60 হচ্ছে 180, 318। দেখো এই গুণগুলো তোমাদের মুখে মুখে করতে হবে। দেখো 60, এখানে যদি 2 দিয়ে গুণ করে, তাহলে দেখো 6 দুগুণে কত, 12, আমার বসে গেলো। এই যদি কোনো সংখ্যার শেষে 0 থাকে, সেই 0টা আমি শেষে বসিয়ে দেবো, 0টা বাদ দিয়ে গুণ করবো। 6 দুগুণে কত, 12, আর এই 0টা বসে গেল। এবার যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করো, তাহলে দেখো আমরা 0টা পরে লিখবো, 3 6 18, আর এই 0টা আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে 180। কিন্তু আমার আছে কত এখানে, 170। তাহলে 180 যাচ্ছে না, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে দাও, তাহলে কত হচ্ছে, 120। বিয়োগ করে 0 থেকে 0 বাদ দিলে 0, 7 থেকে 2 বাদ দিলে কত, 5। তাহলে দেখো এটা যেটা বেরোলো, আমি 60 দিয়ে গুণ করলাম, আমি ভাগ করে 60 দিয়ে আমি কী করলাম, দেখো এখানে ভাগ করলাম। তাহলে যেটা আমার ভাগফল বেরোলো সেটা হচ্ছে আমার ঘন্টা বেরোলো, যেহেতু আমার এখানে মিনিট ছিল। ঘন্টা যেটা ভাগশেষ থাকলো সেটা হচ্ছে আমাদের মিনিট থাকলো। তাহলে দেখো আমরা উত্তর কী লিখবো, 777 মিনিট সমান, অতএব 777 মিনিট সমান হচ্ছে 12 ঘন্টা 50 মিনিট। তাহলে দেখো গ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নম্বর অঙ্ক কী বলা হচ্ছে, দেখো 38,370 দিনে কত মাস, আমাকে কী বের করতে হবে, কত মাস বের করতে বলা হয়েছে। তাহলে 1 মাস সমান কত দিন, দেখো এখানে আমি মাস বের করবো, তাহলে কত মাসের আগে আমি কী লিখবো, 1 মাস সমান, এখানে কী রয়েছে, দিন রয়েছে। তাহলে 1 মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে, দিন রয়েছে, এটাকে আমি 30 দিয়ে হচ্ছে ভাগ করব। ভাগ করার পরে যেটা ভাগফল হবে সেটা আমার মাস হবে, ভাগশেষটা কী থাকবে, আমার দিন থেকে যাবে। তাহলে আমরা প্রথমে কী লিখবো, ঘ নম্বর অঙ্ক। দেখো 1 মাস সমান হচ্ছে 30 দিন। তাহলে আমি 30 দিয়ে ভাগ করবো, কতকে দেখো কত রয়েছে, 38,370, 38,370। এটাকে আমি ভাগ করব। প্রথমে আমাদের ভাগ করার নিয়ম কি, এখানে যতগুলো সংখ্যা রয়েছে, কত রয়েছে, দুটো সংখ্যা, তাহলে আমি প্রথমে দুটো নিয়ে দেখবো, কত রয়েছে, 38, আর এখানে রয়েছে 30। 30 থেকে 38 বড়, তাহলে আমাদের 1 দিয়ে যাচ্ছে, আমরা প্রথমে তাহলে 1 দিয়ে দেবো। 1 দিলাম, 30কে 30 বসে গেলো আমাদের। থাকছে কত, দেখো বিয়োগ করো, 8 থেকে 0 বাদ দিলে 8, 3 থেকে 3 বাদ দিলে 0, এদিকে দরকার নেই 0, এখানে 3টা বসিয়ে দাও। কত হচ্ছে আমাদের 83। দেখো 3 ঘর নামতা পড়ো, 3 কে 3, 3 দুগুণে 6, 6 মানে কত, 6 আর পাশে 0, 60, 3 3 9, 9 মানে কত, একটা 0 রয়েছে, 90। এখানে কত রয়েছে, 83, 3 দিয়ে গেলে 90 হয়েছে, বেশি হয়েছে, তাহলে তার আগে কত, 2 দিয়ে গেলে দিলে হচ্ছে 30 দুগুণে 60, 60 বসে গেলো। দেখো 3 থেকে 0 বাদ দিলে আবার 3 থাকছে, 8 থেকে 6 বাদ দিলে কত, 2। এখানে দেখো এই 3টা আমার নেমে গিয়েছে, আর বাকি কি থাকছে আমাদের, এই 7টা থাকছে। তাহলে এই 7টাকে নিচে চলে আসো, 7। তাহলে দেখো 200 হচ্ছে 37 হচ্ছে, 3 আসতে কত, 38কে যদি 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে যদি গুণ করে 3 আসতে 24, আর শেষে 0-র জন্য শেষে 0, 240। 8 দিয়ে গুণ করলে 240 হচ্ছে, কিন্তু আমাদের আছে কত, 237। তাহলে 8 দিয়ে যাচ্ছে না, তার আগে 8-এর আগে কত হচ্ছে, 7, 7 দিয়ে দাও। 3 7 কত, 21, 21, তার পাশে একটা 0 বসে গেল। বিয়োগ করো, 7 থেকে 0 বাদ দিলে আমাদের 7 হচ্ছে, হাতে থাকলো না। 3 থেকে যদি 1 বাদ দিই কত থাকছে, 2। এখানে দেখো একটা 0 রয়েছে, এখানে 0টা বসে গেলো। 3 9 27, 270, তাহলে 0। এখানে দেখো যেটা আমার হচ্ছে কি হলো, ভাগফল হলো, সেটা আমার হচ্ছে মাস হয়ে গেল। এটা ভাগফল কত, 1279, কিন্তু ভাগশেষ যেটা থাকবে সেটা আমার দিন, ভাগশেষ কত রয়েছে, 0। তাহলে হচ্ছে আমরা কি লিখবো, এই যে 38,370 দিন সমান হচ্ছে 1279 মাস 0 দিন। এটা আমাকে মাস এবং দিন বের করতে বলেছে, তার জন্য অতএব 38,370 দিন
দিনে হয় 1279 মাস 0 দিন। তাহলে কী রয়েছে দেখো, 38,370 দিন হয় 1279 মাস আর হচ্ছে 0 দিন। ঘ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক দেখো, ইঙ্গ কী বলা হয়েছে, 52,208 দিনে কত মাস কত দিন। দেখো ঘয়েরটার মতো একদম সেম টু সেম, কত মাস কত দিন। এখানে দেখো দিন রয়েছে, মাস করতে গেলে আমি কয় দিয়ে ভাগ করলাম, 30 দিয়ে। তাহলে হচ্ছে আমি এটাকেও 30 দিয়ে ভাগ করব। ইঙ্গ নম্বর দেখো কী লিখবো, 1 মাস সমান হচ্ছে 30 দিন। আমি 30 দিয়ে ভাগ করব, কত রয়েছে দেখো, 52,208, 52,208। দেখো এটাকে কি রয়েছে দেখো 30, এখানে কত রয়েছে 52। 30কে 30, 30 দুগুণে 60, 2 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 1 দিয়ে দেবো। 30কে 30 বসিয়ে দিলাম। বিয়োগ করো কত থেকে, 2 থেকে 0 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখানে দেখো আর একটা 2 রয়েছে, 2টাও চলে আসলো। 3 7 কত দেখো, 3 7 21, 210। বিয়োগ করো, বিয়োগ থেকে 2 থেকে 0 বাদ দিলে কত, 2, 2 থেকে 1 বাদ দিলে 1। এই দেখো 2টা আমি নামিয়ে নিয়ে এসেছি, এই শূন্যটা আছে, 0 বসিয়ে দাও। তাহলে দেখো 30কে 30, 30 দুগুণে 60, 3 30 90, 4 30 120, 4 30 আমার কত 120। দেখো আমাদের মিলে যাচ্ছে। দেখো যদি বিয়োগ করি কত হচ্ছে 0, কিন্তু দেখো উপর থেকে একটা 8 কিন্তু আমার অবশিষ্ট রয়েছে, 8টা আমার চলে আসলো। এটাকে আমি এখানে রেখে দেবো, এখানে রেখে দেবো না, কারণ কি দেখো এই যে 8টা আমি উপর থেকে নিয়ে এসেছি, 8কে এখনও কিন্তু আমরা ভাগ করিনি। যখন আমরা কোনো ভাগ করব, আমরা হচ্ছে উপর থেকে যে সংখ্যাগুলো আসবে তাকে অন্তত একবার ভাগ করতে হবে। কেউ যদি এখানে রেখে দেয় তাহলে কিন্তু তার অঙ্কটা ভুল হয়ে গেল। এখানে আমাকে 0 দিয়ে দিতে হবে, কারণ 8টাকে আমি এখনও ভাগ করিনি। তাহলে 0 দিয়ে বসলে কত হয়, 0 হয়, অবশিষ্ট 8 থেকে গেল। তাহলে দেখো এখানে হচ্ছে এই 8টাকে আমি এখানে রাখলাম না, কারণ হচ্ছে এই 8টাকে উপর থেকে নিয়ে এসলাম। দেখো এবার হচ্ছে 8কে আমি ভাগ করে দিলাম 0 দিয়ে, আমার ভাগ, তাহলে 8টাই অবশিষ্ট থাকলো। তাহলে 52,208 দিনে কত হচ্ছে, 1740 মাস আর হচ্ছে 8 দিন। তাহলে অতএব লিখতে পারি আমরা কি, অতএব 52,208 দিনে হয় 1740 মাস আর কত দিন, 8 দিন। 1740 মাস আর হচ্ছে 8 দিন। তাহলে দেখো ইঙ্গ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা করব কি, 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 472 মাসে কত বছর কত মাস। এবার দেখো তোমাকে কি করতে হবে, কত বছর বের করতে হবে। তাহলে দেখো তোমাদের সংখ্যাটা দেওয়াও রয়েছে, 12 মাসে কি হয় 1 বছর, 1 বছর সমান কত মাস, 12 বছর, 12 মাসে। তাহলে এটাকে আমি কি করবো, প্রথমে হচ্ছে 1 বছর সমান কি লিখবো, 12 মাস। তাহলে এই 12 দিয়ে হচ্ছে 472কে ভাগ করবো, ভাগ করার পরে হচ্ছে ভাগ ফলটা হবে বছর আর ভাগ শেষটা হবে মাস। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করবে, আমি বইয়ের অঙ্কগুলো কিন্তু এখানে লিখছি না। তাহলে দেখো 1 বছর সমান হচ্ছে কত মাস, 12 মাস। তাহলে 12 দিয়ে ভাগ করবো কতকে, দেখো কত রয়েছে, 472। দেখো 12 থেকে দুটো নিলে কত, 47 হচ্ছে, 4 12 কত আমাদের, 4 12 48, যাচ্ছে না 4 দিয়ে, তাহলে 3 12 36 দিয়ে দাও, 36। 7 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 1, হাতে থাকলো না, 4 থেকে 3 বাদ দিলে 1 আর 2। তাহলে দেখো 112 হচ্ছে, 8 12 96, 9 12 দেখো 9 12 কত হচ্ছে, 9 12 108, 10 12 120, তাহলে 9 দিয়ে দাও, 9 12 108। থাকছে কত দেখো, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, এখানে 1 হয়ে গেল, 1 1 0, তাহলে হচ্ছে অবশিষ্ট থাকছে 4। তাহলে যেটা আমি হচ্ছে ভাগফল পেলাম সেটা কি, এটা হচ্ছে আমাদের বছর। আর হচ্ছে যেটা আমি ভাগশেষ পেলাম, ভাগশেষ আমার কি থাকবে, যেটা দেখো 472 আমার কি দেওয়া ছিল, মাস। তাহলে হচ্ছে ভাগশেষ যেটা থাকবে সেটাও কিন্তু আমাদের যে একক ছিল এখানে, ভাজ্যতে যে একক ছিল সেই একই বলবে, 472টা কি ছিল, মাস। তাহলে ভাগশেষটা আমাদের মাস হয়ে গেল। তাহলে দেখো 39 বছর কত মাস, 4 মাস কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, 472 মাসে হয় 39 বছর আর হচ্ছে 4 মাস। তাহলে 472 মাসে কি হলো, 39 বছর 4 মাস কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো দেখে নেবো আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কি বলা হচ্ছে দেখো, 6 নম্বর অঙ্ক কি বলছে, 366 মাসে কত বছর কত মাস। একই রকম ছয়টা যেরকম আমাদের 6টাও সেরকম। এখানে কি রয়েছে, মাস দিয়ে রয়েছে, বছর এবং মাস বের করতে হবে। তাহলে 1 বছর সমান কত মাস, 12 মাস। তাহলে 12 দিয়ে আমি হচ্ছে 366কে ভাগ করব। তাহলে দেখো আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 1 বছর সমান কি লিখবো, 1 বছর সমান হচ্ছে 12 মাস। 1 বছর সমান আমাদের 12 মাস হয়ে গেল। তাহলে আমরা 12 দিয়ে ভাগ করবো কত হবে, 366কে।
12 দিয়ে ভাগ করো কত 366। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমার এখানে দুটো সংখ্যা রয়েছে, আমি প্রথমে দুটো সংখ্যা নিয়ে দেখব। এখানে 36 হচ্ছে, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 আমাদের 36, তাহলে মিলে যাচ্ছে, দিয়ে দাও। 3 12 36 থাকলো, এখানে 6 থাকলো, তাহলে এটাকে আমাদের ভাগ হয়ে গেল। এখানে কিন্তু ভাগটা হলো না। দেখো এই যে 6টা আমি নিলাম করে থাকে উপর থেকে নিয়ে আসলাম, তাহলে একেও আমাকে একবার ভাগ করে দেখতে হবে। তাহলে দেখো এখানে 12 আছে, এখানে 6, 6টা আমার ছোটো হয়ে যায়, তাহলে আমাদের 1 দিয়েও যাচ্ছে না। যদি কোনো সংখ্যা দিয়ে না যায় তখন আমি কয় দিয়ে দেবো, 0 দিয়ে দেবো। 0 বসে গেল, 6 থাকলো অবশিষ্ট ভার। তাহলে কত বছর হলো, 30 বছর। 30 কি হলো, এটা বছর, আর নিচে যেটা থাকছে এটা কি মাস। তাহলে আমরা কি লিখবো, যে 366 মাসে হচ্ছে 30 বছর আর হচ্ছে 6 মাস। অতএব 366 মাসে হয় 30 বছর 6 মাস। দেখে নেবো আমরা পরবর্তী অঙ্ক। 6-এর পর কী রয়েছে দেখো, বর্গীর জ। 420 মিনিটে কত ঘন্টা। এখানে কী রয়েছে, মিনিট থেকে আমি কিসে যাবো, ঘন্টায় যাব। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে দেখো এখানে মিনিট রয়েছে, মিনিট থেকে কিসে যাবো, ঘন্টা। ঘন্টা সমান 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা দেখো বর্গীর জ নম্বর অঙ্কটা করব। 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে আমরা দেখো কত রয়েছে আমাদের, 420 মিনিট। তাহলে 60 দিয়ে আমি ভাগ করবো, 60 কত রয়েছে, 420 ভাগ করো 60। 60কে যদি দেখো 6 7 আমাদের 42, 60কে যদি আমাদের দেখো 60 রয়েছে, 7 দিয়ে গুণ করো, 0 থাকলো, 6 7 42, 420। 7 দিয়ে যদি আমরা গুণ করছি তাহলে কিন্তু 420 আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমাদের 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে দাও, 420। এটা আমার কি আসলো দেখো, এটা কিন্তু ঘন্টা চলে আসলো। এত ঘন্টা ভাগ করার পরে যেটা আসলো সেটা এখানে কি আসলো, ঘন্টা। কারণ হচ্ছে আমরা 60 দিয়ে, মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করছি, 60 দিয়ে ভাগ করলে কী হয়, ঘন্টা হয়। তাহলে এত ঘন্টা, এখানে হচ্ছে ভাগশেষ কত, 0। তাহলে হচ্ছে আমাদের কি 0, 7 ঘন্টা আর হচ্ছে 0 মিনিট। তাহলে অতএব কী চেয়েছে দেখো উত্তরে, কত ঘন্টা। তাহলে অতএব 420 মিনিট সমান হচ্ছে 7 ঘন্টা। দেখে নেব আমরা নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে, 5 নম্বর অঙ্ক। কি বলছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। ধরো তোমার বাবা 6 মাসের যে টাকাটা আয় করে সেই টাকা দিয়ে হচ্ছে তোমার 7 মাসের হচ্ছে তোমাদের সংসার খরচ চলে যায়। তোমাদের বলা হলো যে তোমাদের মাসে হচ্ছে সংসার খরচ ধরো 1200 টাকা। কত টাকা, মাসে হচ্ছে 1200 টাকা সংসার খরচ। তাহলে তোমাদের 7 মাসে কত টাকা খরচ, তোমাদের মাসে যদি 1200 টাকা হয় এক মাসে, তাহলে 7 মাসে কত টাকা হবে, 7 12 84, 8,400 টাকা। 8,400 টাকা কী হবে, তোমাদের 7 মাসের খরচ হবে। এই যে 7 মাসে তুমি যে টাকাটা তোমার বাবা ইনকাম খরচ করছে, তোমার 7 মাসে যে টাকাটা তোমরা খরচ করছো, সেই 7 মাসের খরচের টাকাটা তুমি ইনকাম করছো কত মাসে, দেখো 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এটার মানেই হচ্ছে 7 মাসে যতগুলো টাকা তুমি খরচ করছো সেই টাকাটা আয় করছো হচ্ছে 6 মাসে। তাহলে তুমি 7 মাসে খরচ করছো কত টাকা, এখানে যদি 1200 টাকা তোমাদের মাসিক খরচ হয় তাহলে হচ্ছে 7 12 84, 8,400 টাকা। তাহলে এই 8,400 টাকাটা তুমি ইনকাম করছো ক মাসে, 6 মাসে। তাহলে এক মাসে কত টাকা ইনকাম করছো, এটাকে আমি 6 দিয়ে ভাগ করবো। 6 14 কত, 84, তাহলে 1400 টাকা। এখানে যদি তোমার বাবার ইনকাম 1200 টাকা হতো, মাস খরচ যদি 1200 টাকা হতো, তাহলে 7 মাসে তুমি খরচ করতে 84 টাকা, 8,400 টাকা, এবং এই টাকাটা তুমি 6 মাসে আয় করতে তাহলে 6 দিয়ে ভাগ করতাম। কিন্তু এখানে কি রয়েছে দেখো, তার মাসিক খরচ দেওয়া আছে কত, 12,270 টাকা। এক মাসে তার খরচ হচ্ছে 12,270 টাকা। তাহলে 7 মাসে তার খরচ কি হবে, এই যে 12,270কে আমার 7 দিয়ে গুণ হবে, এরকম আমাদের যেটা আমার আসবে সেটাকে আমাদের কী হবে, 6 দিয়ে ভাগ হবে। তাহলে কিন্তু তার মাসিক আয়টা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কী লিখবো দেখো, 5 নম্বর অঙ্ক। দেবব্রত বাবুর মাসিক খরচ তোমার কত টাকা, দেখো তোমরা বই দেখে লক্ষ্য, 12,270 টাকা। দেবব্রত বাবুর 7 মাসের মোট খরচ কত টাকা হবে, এই যে সংখ্যাটা, এক মাসে যদি তোমার এত টাকা খরচ হয়, এক মাসে তুমি ধরো তোমার স্কুলে যাওয়ার জন্য খরচ হচ্ছে 100 টাকা, তাহলে তোমার 7 মাসে যদি খরচ হয় কত টাকা হবে, তোমার 100কে 7 দিয়ে গুণ হবে, তাহলে এখানে কত রয়েছে, 12,270কে 7 দিয়ে গুণ,
গুণ করো, 7-এর সঙ্গে 0 গুণ করলে 0, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14, 4 18 হাতে থাকলো 1, 7 2 14 আর 1 15 হাতে থাকলো 1, 7 এ 7 আর 1 8, 85,890 টাকা। মোট খরচ কত টাকা? 85,890 টাকা। এই যে 7 মাসের খরচ হচ্ছে 85,890 টাকা, এই টাকাটা তিনি ইনকাম করছেন কত দিনে? 6 মাসে। দেখো আমরা লিখব দেবব্রত বাবুর 6 মাসের আয় সমান হচ্ছে 7 মাসের খরচ। তাই 7 মাসের খরচ কত আসলো? 85,890 টাকা। এই টাকাটাই তিনি কত মাসে আয় করছেন? 6 মাসে আয় করছেন। 7 মাসের খরচও যায়, তার 6 মাসের আয়ও তাই। যে টাকাটা তিনি 7 মাসে খরচ করছেন সে টাকাটা ইনকাম করছেন কত মাসে? 6 মাসে। তাহলে আমরা লিখতে পারি না, অতএব দেবব্রত বাবুর 6 মাসের আয় সমান কত টাকা? 85,890 টাকা। দেখো তুমি হচ্ছে 6 মাসে তুমি ইনকাম করছো ধরো 6,000 টাকা, তাহলে তুমি 1 মাসে গড়ে কত টাকা ইনকাম করছো? 6 মাসে ধরো 6,000 টাকা যদি তুমি ইনকাম করো, তাহলে 1 মাসে কত টাকা হচ্ছে? আমাকে 6,000কে আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের 1 মাসের ইনকাম বেরিয়ে যাবে। এখানেও তাই, দেখো 6 মাসের আয় হচ্ছে এত টাকা, 1 মাসের আয় কত? একে আমি 6 দিয়ে ভাগ করব। দেবব্রত বাবুর মাসিক আয় কি হবে? 85,890 বিভক্ত হচ্ছে 6 দিয়ে আমরা এটাকে ভাগ করব। 85,890, দেখো এখানে 8 আমার 6 থেকে বড়, 1 দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 6 বিয়োগ করলে কত হচ্ছে? 8 থেকে 6 বাদ দিলে 2, আর এখানে 5 চলে আসলো, 25, 4 6 24 থাকছে কত? বিয়োগ করো, 5 থেকে 4 বাদ দিলে কত? 1, আর এই 18টা নিচে চলে এসছে, 18 বসে গেল, 3 6 আমাদের কত? 18 চলে গেল, তো কত থাকছে? 0 আমার বসানোর দরকার নেই। এই 9টাকে তুমি নামিয়ে নিয়ে আসো, 9, তাহলে 1 দিয়ে দাও, 6কে 6 থাকছে কত? বিয়োগ করলে 3 আর ওই 0, 5 6 30, আমাদের কত হচ্ছে? দেখো 14,315 টাকা। তাহলে তার মাসিক আয় কত টাকা? 14,315 টাকা। অতএব দেবব্রত বাবুর মাসিক আয় 14,315 টাকা। তাহলে দেখো 45 নম্বর পেজে যে অঙ্কগুলো ছিল ক্লাস 5-এর, সেগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।